বাচ্চাই চলবে। এরপর তোমাকে একটা কবিতা শুনিয়ে দেবো। না 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 না, এটাও মাঝি। কোথায় গেল বেগুন পটল কোথায়? এই তো দারুণ টেস্ট, আমি কি করব? বাবা কি বললো? বাবা কি বললো? বাবা তো কিছু বললোই না, বললাম চলে এসো বাস। এই অনেক বাকিটা জলটা ফেলে নিয়ে আয়। জলটা ফেলে নিয়ে আয় বাকিটা। নড়ে না কেন কি ছেলে ফেলে? আজকে হচ্ছে এই কি গো আসছো? আজকে হচ্ছে স্যাটারডে, ঠিক আছে? স্যাটারডে সকালে শুরু হয়েছে। আচ্ছা, এই পেঁপেটা দুদিন আগে দেখিয়েছিলাম যে গাছ থেকে পেরেছিলাম। তা এবার যদি পুরো পরিবারের সব মেম্বার না আসে এক জায়গায়, এটা কেটে কি করব? সেই থেকে গেলে কেমন হয়ে যায়, পেঁপের গায়ে একটা দাগ কেমন একটা হয়ে যায় না, সেই জন্য আমি যেদিনকে সবাই থাকবে সেই দিনকেই কাটবো। আর আজকে যদিও পর ডিউটি যাবে, ছেলেরা তো বাড়িতে আছে, ওরা তো দিন তো স্কুল যাওয়ার তারা নেই, সেই জন্য বড় ছেলে টিফিন করা হয়ে গেছে, ও সকালবেলা রুটি খেয়ে নিচ্ছে। আধে রুটি খেয়েছি, আধে রুটি অরিকে দিয়েছি। কেন ওরই তো রুটি দিয়েছিস কেন? কারণ অরি হ্যাংলা করছিল। তবে আরো রুটি আছে, তরকারি আছে, খেয়ে নিবি, ঠিক আছে? আজকে শনিবার বলে ওই তরকা আমরা কেউ খাবো না। ঠিক আছে তোরা খেতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, তবে মাংস খাবো। হ্যাঁ মাংস কেন? আজকে তো শনিবারই। এই বললে আদা রসুন আছে তুমি খেতে পারবে না, আদা রসুন খেতে পারবে মানে শনিবারটা খেতে পারবো না, শনিবারটা খাই না যে। বাস আমি খেতে পারবো তো তো। আমরা খাচ্ছি তো আজ তো আমরা মাংস আমরা খেয়ে নিই, তোরা খেয়ে নিবি। ওকে ঠিক আছে? এখানে একটুখানি মুড়ি মেখে নিয়ে এসেছি, যেটা চা দিয়ে খাবো, বিস্কিট আছে। এই চা বিস্কিট মুড়ি এইসব খাওয়ার পর পেঁপেটা ফলাহার করে নেবো। সকালবেলা ফলাহার করে দিনটা শুরু করলাম। পরটাকে কখন থেকে ডাকছি বলতো, ডাকতো তোর বাপকে ডাক করেছে। বাবু আজকাল টিটু লাগুক সেই না লাগুক, কোন ফেসে তো রিঙ্কেল পড়ে যাবে এভাবে যদি কন্টিনিউ করি, মুখের গ্রামারটা নষ্ট হয়ে যাবে না? Yes. ডাক্তার Yes. কেলুয়াকে কে পছন্দ করবে? ওরই গ্লামার বেশি। এই তুই কোন সা ফর্সা? ডার্ক এন্ড হ্যান্ডসাম, ঠিক আছে? তা যাই হোক, বাবু আজকাল কাঁচা পেঁপে পছন্দ করছে না, ঝোলেতে মাংসতে দিলেও পছন্দ করছে না। রসা কষা দাও, রসা কষা। হ্যাঁ, কিন্তু পাকা পেঁপে যেই দেখছে পাগল হয়ে যাচ্ছে। চলো এটা খেয়ে দিয়ে নিয়ে তারপর যাবো হচ্ছে উইকলি মার্কেটিং করতে, মানে বাজার মাছ মুছ এইসব আনতে। আমাকে একজন কমেন্টস করে বলেছো তোমার প্রত্যেক সপ্তাহে যেতে লাগে। হ্যাঁ, আমার প্রত্যেক সপ্তাহে যেতে লাগে। আমার সংসারে কি লাগবে না লাগবে সেটা আমি চিন্তা ভাবনা করে আনতে পারবো, ঠিক আছে? আমার বর, সত্যি কথা, আমার বর অবশ্যই ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিন্তু ও না বাজারটা সেভাবে বুঝিয়ে। একবার করেছিল, বলো কিরকম কি ভালো। কৌটো সাদা চকচক ধকধক করছে, মুড়ি নেই বাড়িতে। আমার বরের হাতটা খুব লম্বা, ওকে যদি বাজারে এখন করতে দিয়ে দিই না, ও কিচ্ছু না, গোটা বাজার ব্যাগটা পুরো ফাঁকা, একটা বড় ইলিশ নিয়ে আসবে, আর কিচ্ছু নেই ব্যাগে, না লঙ্কা না সবজি পাতি কিচ্ছু নেই, শুধু একটা মাছ নিয়ে হাজির হয়ে যাবে। ও পারে না, অত পারে ঠিকই, মানে ওই যবে থেকে বিয়ে হয়েছে ওই বলে না ঘোড়া দেখলে ঘোড়া হয়, যবে থেকে বউ পেয়েছে তবে থেকে ঘোড়া হয়ে গেছে। ডাক না লোকটাকে, ডাক না। তুমি স্যান্ডো গেঞ্জি চাড্ডি আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। খুঁজে তুমি পাবে না, কারণ তুমি কোনোদিন আমার তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি খুঁজে দাও। ও বাবা, আলমারিতে ঢুকিয়ে রাখলে কার বাবা সাথ দিয়ে আছে খুঁজে পাবে? আলমারিতে ঢুকিয়ে রাখিনি, ফালতু কথা বলবে না, ঠিক আছে? নতুন বের করে দিচ্ছি, কারণ তোমার এখন ওইগুলো তুমি কেচে কেচে কোথায় বুঝে রেখেছো কি করে জানবো? আর দুটো স্যান্ডেল কিন্তু অনেক ছিঁড়েছি, কাঠগুলো ছিঁড়ে ফেলছি। কেন? জিজ্ঞেস করো। চাড্ডিও হবে দেখো। সব দিয়ে এখানে নেই। এটা দেখো এবার তোমার না ছেলের? তোমার। এ আবার কোথা দিয়ে একটা তাল গোল পাকানো একটা কি এনে দিয়ে গেল নোংরা গেঞ্জি। বললাম তো স্যান্ডো গেঞ্জি শেষো, ওটা তোর টিটু, এটা হবে না, বাবার হবে না। বাড়িকে দিয়ে দাও। এই এটাও মাঝি। বাহ, সাহস করে তুমি তুলেছো। সাহসটা দড়ি বাঁধা রয়েছে বলে সাহসটা হচ্ছে, দড়ি না বাঁধা থাকলে সাহস হতো না। এনাও দেখো কটা কথা হয়। আর ধরবো না। চলো, হ্যাঁ, এবার বাজার থেকে আসার পর তোমাদেরকে আজকে রান্নাবাড়ির প্ল্যান দেখিয়ে দিই, আর কি কি এনেছি দেখিয়ে দিই। সবজি সবজি তো ওই তো পটল বরবটি কচুমুখী এইসব, আলুটা পরে আনা হবে। আচ্ছা, হ্যাঁ, বাজার থেকে দেখলে কাঁকড়া হাত দিয়েছি, তার মানে কাঁকড়া নিয়েছি, এই যে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি একটু ভোলা মাছ, আর এখানে নিয়েছি হচ্ছে চিকেন, অরেঞ্জ চিকেন ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর আজকের রান্নার প্ল্যান আছে, এখানে হচ্ছে আলু দিয়ে ভাত বসেছি। বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, মানে ভাত খেয়ে যায়নি, আজকে টিফিন করে বেরিয়ে গেছে, সেই জন্য ও তো খাবে না, খাবে হচ্ছে আমরা তিনজনে। ছেলেদেরকে জিজ্ঞেস করলাম নিরামিষে কী খাবি, এই নিরামিষ দিনেটা ওদের খুব সমস্যা হয়, ওরা বললো ঘি ভাত খাবো, সেজন্য আলু দিয়ে ওখানে ভাত বসিয়েছি। আর এখানে
আগের সপ্তাহ রান্নার করা একটা পটল রয়েছে, এর তলায় কিন্তু লঙ্কা টমেটো রয়েছে। হ্যাঁ, এই পটলটা দিয়ে করব হচ্ছে ভাজা, ঠিক আছে? তবে এই বেলাটা পটল ভাজা, ঘি, আলুর চোখা দিয়ে আমরা দুপুরবেলা ভাত খেয়ে নেবো, তারপর রাত্রে দেখা যাক কী করা যায় না যায়। ছেলেগুলো আমার খুব যে মাছ ভক্ত তা কিন্তু না, ঠিক আছে, কিন্তু ডিম ভক্ত। মানে ডিম দিয়ে দাও 1 পিস, ভাজা হোক সেদ্ধ হোক পোচ হোক দিয়ে দাও, আর ঘি দিয়ে ভাত দিয়ে দাও, ওরা একদম সেই মনের সুখে আনন্দ করে খাবে। হ্যাঁ, চিকেন ভক্ত। চিকেন তুমি যেভাবেই করো না কেন, এমনি সেদ্ধ করে বাটার দিয়ে যদি নেড়েও দাও তাতেও খেয়ে নেবে। চিকেন ভক্ত। কি জানি এখনকার বাচ্চাদের মুখে খালি এই একটাই কথা, গন্ধ লাগে চিকেন দিয়ে, এই মাছ দিয়ে গন্ধ লাগে। এত মশলাপাতি দিয়ে লেবুর রস ঠস মাখিয়ে করি, কোনো ধৈর্য নেই। আর কাটা মাছ হলে তো ছুঁড়ে আমার দিকেই মারবে। যদিও ছেলেগুলো আমার কিছু বলে না, প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় ভাতটা খাই দিই বলে, বড় ছেলেটা একদম খেতে চায় না, বলে খেলেই নাকি ওর মুখ দিয়ে মাছের গন্ধ ছাড়ে, কেন কে জানে এরকম বলে। তা যাই হোক, 2 ছেলে যদি নাই পছন্দ করে মাছ, অত মাছ এনে কী করবো? ভোলা মাছটা খেয়ে নেয়, ভোলা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আর বড়টার জন্য অ্যালার্জি, দিতে পারি না। যাক, না খালি তো আমারই খাটনি কমবে, আবার কি। অত পটল ভেজেও লাভ নেই, খাবে না তো, খেতে আমাকেই একা হবে। 2টো করে ভাজলেই না, সব আমাকে খেতে হবে, বেকার। কি গো মা, হলো? হ্যাঁ, হয়ে গেছে। এই আলুটা মাখবো, হয়ে যাবে। এই ভোর দুপুরের মধ্যে শুধু আলুর চোখা দিয়ে ভাত খেতে ভাল লাগে? এই তোরাই তো বললি যে নিরামিষ তরকারি খাবি না, পটল আলুর তরকারি খাবি না, ডাল ঝোল খাবি না, তো কি দেবো আমি? পনির। আজকে নিরামিষ পনির, ছানার পনির কোফতা। খাইনি আমি বাজারে। আর শুধু আলু চোখা কেন? ওই তো ওখানে বেগুন ভাজা কোথায় গেল? বেগুন পটল কোথায়? এই তো বেগুন ভাজা পটল ভাজা রেখেছি, ঘি ফেলবো গরম ভাতে, আর 1 বাটি করে দই দেবো। ঘিটাকে ফেলে দেবে গরম ভাতের সাথে? কেন? আমি কি ভাতেতে দেবো? আর দেবো ঘি, দই দেবো 1 বাটি করে। দই দিলে তো তোদের আর কোনো প্যাকনার দরকার নেই, তাই না? না 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 না, ওর সাথে একটু মাংস, মাংস দিয়ে ম্যারিনেট করে চিকেন ফ্রাই বানিয়ে দেবো। আজকে আমার জানি জ্বর মতন লাগছে। ক্যালপল আছে? প্যারাসিটামল আছে? না। দেখ তো প্যারাসিটামল আছে কিনা, তার মাথা মতো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, বুঝেছিস? আমি তো কোথাও দিয়ে ছেঁড়া দেখতে পাচ্ছি না। হে, 2 দিন ধরে রোদ্দুর উঠলো, তা ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে না। সেই ভাবনা চিন্তা করে আজকে সকালবেলা ডিসিশন নিয়েছিলাম যে করবো, নাম কি, সার কিনতে যাবো, গাছের সার। সেই জন্যই সন্ধ্যাবেলা বেরিয়েছি, কিন্তু বিকালবেলা আবার বৃষ্টি হয়েছে। একদম মানে মনস্থির করেছিলাম যে রবিবার দিনকে ছুটি আছে, রবিবার দিনকে কি করবো, গাছগুলোকে সব একসাথে করে দিয়ে টবগুলো পরিষ্কার করবো, গাছে সার দেবো, আর গাছগুলোকে পরিষ্কার করবো। কিন্তু যা বৃষ্টি হয়ে গেছে, হবে না। তা সারটা কিনে রাখি, সারটা কিনে রাখা থাকলেও সুবিধা হবে, যেই দেখবো রোদ্দুর উঠেছে পাখাটা লাগিয়ে পরিষ্কার করা শুরু করবো। সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে প্রয়োজনে সার কিনতে, ঠিক আছে? তারপর বাড়িতে গিয়ে রান্না বাড়ি হবে, তাই না গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাই হোক, তোমার ইচ্ছাই চিরধারী তো। আমার ইচ্ছাই চলবে, আজও চলেছে কালও চলবে। ফুচকা খাবো, ফুচকা অনেকদিন খাইনি গো, 3-4 মাস আবার কি খাইনি। কথাবার্তা? হ্যাঁ, ওইটাই কথাবার্তা। আলু দিয়ে দোষা লাগে না। আর ড্রাগন গাছে ব্রাহ্মী কম্পোস্ট দেবো, গোবর সার দিতাম। ব্রাহ্মী দিলে হয়ে যাবে। আচ্ছা, আর দেবেন হচ্ছে সেফ ফাঙ্গিসাইড। হ্যাঁ, এপসম সল্ট আছে 1 কিলো, অতটা নিয়ে কি করব? আর দেবেন সর্ষে ফুল দিয়ে দেবেন 500। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগ এনেছো? 500 সর্ষে ফুল দেবেন। হ্যাঁ, সব বড়টাই দিয়ে দিন, লাগবে। হ্যাঁ, দিন। আর ওই সুফলা দেবেন, শুকনো যাতে না হয়, ওই জন্য। আমি তো ওই জন্যই তোমাকে নিয়ে বাজারে বেরোই, যাতে জ্ঞানগুলো তুমি আমাকে পরিপূর্ণ দিতে পারো। তুমি তো দূরে থাকলে কি করে হবে, ওই জন্যই সঙ্গে নিয়ে বেরোই না। বাবু পয়সা নাও। এরপর তোমাকে একটা কবিতা শুনিয়ে দেবো। না 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 না। চলো খাবার প্লেটের সাথে আজকের দিনটা শেষ করি। এই হচ্ছে আমার খাবার প্লেট, ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়েছিলাম, আর এই হচ্ছে আমার সামনে আমার হ্যাংলা। কি চাই? না,
তুই তো ভাত খেয়েছিস, হ্যাঁ? তা যাই হোক, ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়েছিলাম, ওদেরকে দিয়েছি মিষ্টি, রুটি, বেগুন ভাজা। আর আমি সকালের একটু আলু সেদ্ধ আছে, পটল তো ছেলেরা খেলো না, পাতে নিয়ে তুলে দিল, ওই পটল ভাজা, আর এখন বেগুন ভেজে নিয়েছি। নিরামিষ দিনে বম বম করে চলে যাবে। এই আমার মিষ্টিটা আনো না।